গেলবারের তিক্ত অভিজ্ঞতার পর ফের মুখোমুখি ট্রাম্প জেলেনস্কি। তবে এবারে একা নন, ডেকে এনেছেন ইউরোপের পরাশক্তি মিত্রদের। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে আলোচনায় বসেন তারা। তবে বহুল প্রতীক্ষিত এই বৈঠকেও যুদ্ধবিরতি বা স্থায়ী শান্তি চুক্তির কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। হোয়াইট হাউসে এই বৈঠকের অন্যতম আলোচিত দিক ছিল পুতিন ও জেলেনস্কির সরাসরি সাক্ষাতের সম্ভাবনা। ট্রাম্প জানান, বৈঠকের মাঝেই আলোচনার স্থগিত করে পুতিনকে ফোন দেন তিনি। কথা হয় 40 মিনিট, যাতে প্রাথমিকভাবে চূড়ান্ত হয় রাশিয়া ও ইউক্রেনের মাঝে সরাসরি বৈঠকের বিষয়টি। আর মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্প নিজেও যুক্ত হবেন আসন্ন সেই ত্রিপক্ষীয় বৈঠকে। কিন্তু মূল প্রশ্নে এসে আবারও দেখা দিয়েছে মতভেদ। ইউক্রেন ও ইউরোপীয় নেতারা যেখানে যুদ্ধবিরতিকে আলোচনার শর্ত হিসেবে দেখছেন, সেখানে ট্রাম্পের কণ্ঠে ঝরে ভিন্ন সুর। তিনি বলেন, আলোচনায় বসতে যুদ্ধবিরতি অপরিহার্য নয়, তবে এর বিরোধিতা করেন জার্মান চ্যান্সেলর। স্পষ্ট ভাষায় জানান, যুদ্ধবিরতি ছাড়া আরেকটি বৈঠক কল্পনাই করা যায় না। ইউরোপীয় নেতাদের চাপের মুখে জেলেনস্কি এ বিষয়ে আগের মতো জোর দিয়ে কিছুই বলেননি। তবে নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপারে ট্রাম্প এবার তুলনামূলক দৃঢ় অবস্থান নিলেন। আশ্বাস দেন, শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে। যদিও তিনি স্পষ্ট করে জানাননি এতে মার্কিন সেনা মোতায়েন থাকবে কিনা, তবে তিনি দাবি করেন, আলাস্কার বৈঠকে এই নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপারে সম্মত হয়েছেন খোদ রুশ প্রেসিডেন্ট। অন্যদিকে জেলেনস্কি বলেন, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে $90 বিলিয়ন অস্ত্র চুক্তি হবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে। জেলেনস্কির আশা, আগামী 10 দিনের মধ্যেই নিরাপত্তা নিশ্চয়তা চূড়ান্ত করা যাবে। অবশ্য আলোচনার রাজনৈতিক পরিবেশ এবারে ছিল ভিন্ন। আগের সফরে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কড়া সমালোচনা শুনেছিলেন জেলেনস্কি। তাই এবারে তিনি শুরুতেই ট্রাম্পকে একাধিকবার ধন্যবাদ জানান। এমনকি সামরিক সেই পোশাকের বদলে গাঢ় রঙের স্যুট পরে হাজির হন তিনি। ট্রাম্পকেও স্ত্রী মেলানিয়ার জন্য ইউক্রেনের ফার্স্ট লেডির পাঠানো একটি চিঠি তুলে দেন তিনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।